আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমি আগেও আপনাদের সঙ্গে সজনে শাকের রেসিপি শেয়ার করেছি, আর সেই রেসিপিটি আপনারা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছেন সেই কারণে। আর আজকেও আমি আপনাদের সঙ্গে সজনে শাকের একটা দারুণ দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, অসাধারণ রেসিপি। আশা করছি এই রেসিপিটিকেও আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু আপনারা একদমই নিরাশ হবেন না। আলু আর চিংড়ি মাছ দিয়ে সজনে শাকের একটা দারুণ চচ্চড়ি রেসিপি আমি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। আর অবশ্যই এইভাবে যদি একবার বানিয়ে খান তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে, এইটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বন্ধুরা, আপনারা জানেন যে সজনে শাক ভীষণ একটা হেলদি শাক, এটা অ্যান্টিবায়োটিক হিসেবেও কিন্তু কাজ করে। আর এখনকার কিন্তু এত আমরা রোগবালাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সহজেই সবাই অসুস্থ হয়ে যাচ্ছি। তো এইসব শাকগুলো না খাওয়া এখন উঠে গেছে, সেই জন্য না এখনকার মানুষরা একটু তাড়াতাড়ি কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি, তাই না? কিন্তু আগেকারের যে আমাদের দিদা ঠাকুমারা, তারা কিন্তু এই শাকগুলো খেতেন এবং সবাইকে খাওয়াতেন বলে আগে কিন্তু এত রোগবালাই ঝামেলাই ছিল না। তো সকলেই সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আজকে রেসিপিটি শুরু করছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সজনে শাক নিয়ে নিয়েছি, কচি কচি দেখে সজনে শাক নিয়েছি। তো অবশ্যই কিন্তু সজনে শাক নিলে কচি কচি দেখে একদম নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। আমি কিন্তু বেছে রেখেছি একেবারে সব কিছু ছাড়িয়ে, ডালপালাগুলো যা ছিল ফেলে দিয়েছি, আর শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। তো শাকগুলোকে সুন্দর করে ধুয়ে আর সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই শাকের পাতা কিন্তু অনেক ধুলো পড়ে থাকে, তো ভালো করে অনেকবার করে ধুয়ে নেবেন। আর এই কটা চিংড়ি মাছ পড়েছিল ফ্রিজে, তো ভাবলাম এইটা দিয়ে শাকটাকে বানাই, খুবই টেস্টি হবে। তো সেই কারণে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই ধুয়ে বেছে রেখেছিলাম। আর বন্ধুরা, এখানে দেখুন আমি আলু আর পেঁয়াজ কিন্তু ধুয়ে রেখেছি, সুন্দর করে ধুয়ে বেছে। আর এই আলুগুলো দিয়ে আর একটা পেঁয়াজ দেবো, এতগুলো পেঁয়াজ দেবো না, এটা আমি অন্য রেসিপির জন্য একেবারে ছিলে রেখেছি পেঁয়াজগুলো। তো এর থেকে একটা পেঁয়াজ নেব, আর এই আলুগুলো নিয়ে আমি চচ্চড়িটা সুন্দর করে করব, আর ভীষণ কিন্তু টেস্টি হবে রেসিপিটি। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, শাকগুলোকে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এতে নুন হলুদ কিছুই দিইনি, জাস্ট একটু জল দিয়ে আর সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আর শাকগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে এক সাইডে রেখে দেবো, আর বাকি কাজটা করে নেব। তো কড়া গরম করে নিয়েছি বন্ধুরা, গ্যাস অন করা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাচ্চিখানি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আগে থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা ছেটায় না, সেই কারণে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিলাম, যেহেতু আমি আলু ভাজা করবো এর মধ্যে, তো সেই কারণে। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। তো আমি এইভাবে আলু কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপের আলু কাটতে পারেন বন্ধুরা। সুন্দর করে আলুগুলোকে ফ্রাই করে নেব। যতক্ষণ আলুগুলো ফ্রাই হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি পেঁয়াজগুলো আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো। এতটা পেঁয়াজ আমি ইউজ করবো না, অল্প কিছু এই রান্নায় দেবো, আর বাকিটা অন্য রেসিপিটা আমি ইউজ করব। দেখুন আলুগুলো লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নেব। আর এই অবশিষ্ট তেলটা আছে বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো, যাতে না সেটায়। জাস্ট একটু ফ্রাই করে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু 1 মিনিট মতো ফ্রাই করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, এতে বাটা মশলা ইউজ করব। অ্যাড করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। 3 টেবিল স্পুন মতো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর 1 টিস্পুন মতো এখানে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে শুধু রসুনও ইউজ করতে পারেন বা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আর আপনারা চাইলে আলাদা করে একটু বেশি কাঁচা লঙ্কা বাটাও এতে ইউজ করতে পারেন, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য। এরই মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিলাম বন্ধুরা। তো জিরে গুঁড়ো বা বাটা দুটো ইউজ করতে পারেন, তো সেটাকে একটু বেশি করে দিতে হবে। আমি 1 টেবিল স্পুন ইউজ করলাম, আর টিস্পুন করলে আপনারা 2 টিস্পুন ইউজ করবেন। আর একটু হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন মতো।
এইগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর আদা রসুন বাটার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সুন্দর করে একটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে, পেঁয়াজ আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে, সেইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি শুকনো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাক। তো সেদ্ধ করা সজনে শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা, ভালো করে মিক্স করে নেব। আর মিডিয়াম ফ্লেমে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে শাকের মধ্যে একটা কাঁচা স্মেল থাকে, মানে শাকের একটা স্মেল থাকে সজনে শাকের বিশেষ করে। তো সেই জন্য সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে এটা, কারণ শাকের মধ্যে একটা জল জল ভাব আছে, সেই জল জল ভাবটা যতক্ষণ না শোকাবে সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেম রেখে। দেখুন শাক থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আরও একটু সুন্দর করে কষিয়ে নেব শাকটাকে। আর এই সময় খেতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা যদি চিনি দিতে না চান তো দেবেন না, কিন্তু যেহেতু শাকের তরকারি এতে চিংড়ি মাছ দেওয়া আছে বন্ধুরা, তো চিনি দিলে কিন্তু বেশ ভালোই টেস্ট হবে, তো অবশ্যই একটু দিতে পারেন। আর এখানে ভাজা আলুগুলোকেও এই সময় দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। আপনারা ঝুরি ঝুরি করে আলু ভাজার মতো করেও কাটতে পারেন, তাতেও কিন্তু খারাপ হয় না, তাতেও ভালো হয়। আমার এইভাবে আলু কিন্তু খুব ভালো লাগে রান্নার মধ্যে দিতে, তো আমি সেই কারণে এইভাবে কেটে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি এতে একটা টমেটো, ছোট বড় মিডিয়াম যেমন খুশি একটা টমেটো দিলেই হবে কিন্তু বন্ধুরা, বেশ মাখা মাখা তরকারিটা হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো একটাই টমেটো দিতে হবে। টমেটো দেওয়ার পরে সুন্দর করে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোর স্টেপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা, যাই হোক করে নেড়ে চেড়ে কিন্তু জল দিয়ে দিলে হবে না, তাহলে শাকে একটা স্মেল থেকে যাবে, সেই কারণে কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। শাকটা দেওয়ার পর থেকে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, নিশ্চয়ই লক্ষ্য করেছেন বন্ধুরা। তো এই সময় কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, সুন্দর করে লো মিডিয়াম ফ্লেম রেখে আর কষিয়ে নেবেন, একেবারে হাই ফ্লেমের দরকার নেই। লো মিডিয়াম ফ্লেমে কষালে কিন্তু কষানোটা ভীষণ ভালো হয়। তো দেখুন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর শাকে জলটা কিন্তু শুকিয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আর এখনই কিন্তু লোভনীয় লাগছে বন্ধুরা, এটাই কিন্তু গরম ভাতের সাথে খেতে পারা যাবে, এক্ষুনি খাওয়া যাবে, কিন্তু এটা আমি খাবো না, আর একটু মাখা মাখা করতে চাইছি, তো সেই কারণে এতে একটু জল অ্যাড করব। আলুগুলো তো ভালো করে ফ্রাই করেই নিয়েছিলাম, তো আলুগুলো কিন্তু সবই সেদ্ধ হয়েই আছে, তো বেশিক্ষণ লাগবে না আলুগুলো আর সেদ্ধ হতে, আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে আছে। তো একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু একটু আমরা 5 মিনিট মতো কুক করে নেব। আর জলের পরিমাণটা আমি কিন্তু অনেক বেশি দিলাম না, অল্প একটুখানি জল দিলাম, খুব বেশি জল কিন্তু দিলাম না। জলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু। আর আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন, আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কার সঙ্গে একটু দিশি ধনেপাতা দিয়ে দিলে কিন্তু আরও অসাধারণ হবে। আমি দিলাম না, আপনারা দিতে পারেন ধনেপাতা, তাতেও কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে। আর 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, 5 মিনিট পরে দেখুন শাকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আরও একবার শাকটাকে মিক্স করে নেব, একেবারে কিন্তু মাখো মাখো শাকটা হয়ে গেছে বন্ধুরা। এমন একটা হেলদি রেসিপি যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু প্রয়োজন হয় না, তাই না? আর এটা কিন্তু খুবই দারুণ খেতে আর খুবই হেলদি একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই করে খাবেন, তাতে কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর কিন্তু অনেক রোগবালাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, বিকজ এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে এই শাকটা। তো অসাধারণ কিন্তু এই শাকটা টেস্ট হয় এইভাবে রান্না করলে, অবশ্যই করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটি, দারুণ মাখো মাখো খুবই টেস্টি রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।